তো বন্ধুরা সবাই মেলা টেলার দিকে ঘুরে এলো আর আমি এইসবে যাচ্ছি। কি বলবো, দেখতে থাকো। তো আজকে রথযাত্রা ছিল, তো রথযাত্রা দেখতে যাচ্ছি। রথ দেখতে এত তাড়াতাড়ি, আগে সব বন্ধু আরে চলে গেছে। তো ওই গাড়িটা মানে যে দাদার কাছ থেকে নেওয়া হয়েছে সেই দাদাটা গেছিলো গাড়িটা নিয়ে রথ দেখতে। তো আমার ইচ্ছা ছিল না, ঘরে বসে বসে বোর লাগছিল বলে বলি বেরিয়ে পড়ি, দেখা যাক। আগে দেখতে হবে দাঁড়িয়ে পেট্রোল আছে নাকি। না চললে দিয়ে দেবে, না চললে দিয়ে দেবে, বলি না চললে দিয়ে দেবে। এক্ষুনি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি পরে দেবে। হ্যালো, দেখি পুরো ফাটা নাকি? পুরো এখানে চিতানো। খুব ভালো। হ্যালো, এখন একটু মেলা ভিড় হচ্ছে নাকি বসন্ত? হ্যাঁ, ওই 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 রথের মেলাটায় এই রথটা টানাতে যে ভিড়টা, ওই ভিড়টাতে হয়ে যাবে। ওখানে না 10:30 11টা অবধি। ওই দেখ, এই সেই আমাদের সেখান থেকে আওয়াজ এসছে। একটা ক্যাসিওটা এসছে না? ওরা বলছে না হ্যাঁ, মাদের উপরে ওইটা তো মেলা বসে ভালো। তা একদম তেল শেষ হবে না, 500 তেলটা না, তেল শেষ হয়নি। তবে বলি তারপরে ওই মেশিনটা চলেনি, মেশিনটারই প্রবলেম হবে। ব্যাটারিও নেই, তেল নেই, তাই জন্য। ওই জন্য সেলফ যা চালা। হ্যাঁ, এতক্ষণ পরে বোঝা গেল যে চোখ নেই তো এই গাড়ি। চলো, কত কষ্ট লেগে গেল চালাতে। এই হচ্ছে একটা পুরাতন গাড়ি নেওয়ার হচ্ছে যে সুবিধা, এত জ্বালা ঘুরতে হবে। তো আমাদের সুন্দরী গেছে ভাইয়ের কাছে, ভাই নিয়ে গেছে তাকে ঘুরতে পাঞ্জাপুর। আমি যাচ্ছি আমাদের এখানে, পয়সা করি একদমই নেই, মায়ের কাছ থেকে পয়সা নিলাম। খুব কষ্টের জিন্দগি চলছে। সত্যি কথা বলতে ছেলেদের জীবনটা এরকম, ঠিক আছে। তো আবার যেইটা ভাবছিলাম যে এখানকে যাবো নি বাপস কোনোদিনও, আবার সেই আমাকে সেই কাজেই যেতে হচ্ছে বাপস। কষ্টের কথা কি বলবো, এই কষ্টের মধ্যে দিয়ে তো একটু ঘুরে ঘাড়ে যদি মনটাকে ঠিক করে রাখা যায় তো ঠিক আছে। এটার জন্যই ঘোরা। ভাইও সেখানে গেছে, যে ভিড়ের মধ্যে পড়ে গেছে, যে সে ফটো আসতে পারবে না। এলে পরে তো সুন্দরী লেগে যেতাম, টেনশন ছিল না। কিন্তু যখন আসেনি আর কি হবে। বাবারে দর্শন হয়ে গেল, খুব ভালো। ওটা এখন কোথায় খুঁজতে হবে সেটাই আমার। একদম বাইরের দিকে চলো, যে তারপরে দেখছি।
ফোন টোন করবো। আর রুকে যাও বাবা।